শ্বশুর শাশুড়ির আবদার নিয়ে হাজির হলাম মুরালি মাছের ঝাল। তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে এলাম। তো আমার শ্বশুর শাশুড়ি মাছ ধরে নিয়ে এসছে, বলল যে বৌমা আর এই মুরালি মাছগুলো তাড়াতাড়ি করে মাছে বেশি করে ঝাল ঝাল দিয়ে ঝাল করো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি কেটে দাও, আমি রান্না করে দিচ্ছি। ততক্ষণ আমার শ্বশুর আর শাশুড়ি মাছটা রেডি করতে করতে আমি ততক্ষণ তাড়াতাড়ি মশলাগুলো রেডি করে নিলাম। তো আমি মশলা রেডি করেছি। এখানে পেঁয়াজ 4টে মতো কেটেছি, আর কাঁচা লঙ্কা 4টে মতন কেটেছি, টমেটো একটা কেটে নিয়েছি, তার মধ্যে আদা রসুন পেস্ট করেছি, আর যাবতীয় যা মশলা গুঁড়ো মশলা লাগে সেগুলো সব নিয়ে এসেছি, রেডি করেছি। তো আমার শ্বশুর শাশুড়ি মাছটা কেটে আমাকে রেডি করে দিল, নুন হলুদ মাখিয়ে দিয়েছে তারা। তো আমি এবার মাছটা তেলটা মানে কড়াটা গরম হতে তাতে আমি তেল দিয়ে মাছটা তুলে দিলাম। তো মাছটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ভালো মতন ভাজা ভাজা করতে হবে, একটু লাল লাল না হলে কি আর জমে? তবেই তো তরকারিটা লাল লাল লাগবে, তাই তো। তো এবার আমি ভালো করে ভাজতে ভাজতে নাড়িয়ে নিচ্ছি, খালি তাড়াতাড়ি নাড়িয়ে নিচ্ছি যাতে না লেগে যায়। তো এটা আমার ভাজা হয়ে এসছে। এই মাছটা ভাজা হয়ে এলে আমি এবার তুলে নিয়ে আবার একটা মাছ মানে আর যে মাছগুলো আছে সেগুলোও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এবার থেকে ভেবেছি যে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো সব বাড়িতে তো অনেক কিছু রান্না করার জন্য আবদার করে, তো ভাবলাম সেই সব আবদারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এবার মাছটা ভালো করে তুলে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়ে গেছে, বাদামি বাদামি কালার হয়ে গেছে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর লাইক করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমার নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে ঝটপট করে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো এবার আমি এটাকে ভেজে রেডি করে নিচ্ছি। ভেজেছি যেটা রেডি করে নিচ্ছি, এবার এই দেখো তুলে নিচ্ছি। তো আমার তোলা হয়ে গেছে। এবার আমি আর যে কটা মাছ আছে সেগুলো আমি আবার দিয়ে দেবো এই গরম তেলে, দিলে সেটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেলে তারপর আমি আমার মেন রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তো বাড়ির আবদার মানে তো আমাকে ভালো করে রান্না করতেই হবে। তোমাদের কাদের বাড়িতে এরকম আবদার রাখে আমাকে বললো, সে মানে কমেন্ট করে আমাকে জানাও। তো দেখতে পাচ্ছ ওই যে বাটির মধ্যে আমি দুটো মাছ রেখে দিয়েছি, কিন্তু আমি দেখিনি, ওটা বেখেয়াল হয়েছি। তো বন্ধুরা, আমি এই নতুন রেসিপির চ্যানেল আমার কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমার নতুন শর্ট ভিডিও যেগুলো সেগুলো তোমরা দেখে বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো। বন্ধুরা, আমার পাশে থাকো প্লিজ। আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, যাতে আমি আমার বরের পাশে ওর হাতে হাত রেখে আমি দাঁড়াতে চাই, যাতে ওর সব কাজে আমি হেল্প করতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এই মাছটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি আঁচটা বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি আঁচটা কমিয়ে দিলাম একটু গ্যাসে। আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাও এবার রেডি করব। তো মাছগুলো এবার আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে তারপর মাছে তেলে গরম তেলে একে একে করে সব মশলা আমি দিয়ে দেব। তো মাছগুলো তুলে নেব এবার। তো বন্ধুরা, সবাই আমার পাশে যেভাবে আছে সেভাবে থাকো, আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করো, এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো এবার মাছটা আমি তুলে নিচ্ছি, এই দেখো। তো দেখতে পাচ্ছ মাছটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি এই মাছের তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো এই যে কেটে রেখেছি 3টে 4টে কাঁচা লঙ্কা। এইটা আমি দিয়ে দেবো এই গরম তেলে, যাতে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি এগুলো এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখো, এটাকে তো লাল লাল করে ভাজতে হবে। আসলে মুরালি মাছ দিয়ে তোমরা যদি এইভাবে রান্নাটা করো, ট্রাই করে দেখো, এই রান্না কিন্তু খুব ভালো লাগবে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে করছি, সেইভাবে আমার রেসিপিটা তোমরা ট্রাই করো। তো আর একটু তেল কম ছিল, যার জন্য একটু
তেলটা বেশি দিয়ে দিলাম। আর এটা গ্যাসের ফ্লেমটা কম ছিল, একটু ভালো করে আবার বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই যে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তো এরপর আমি এর মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দেব। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর রান্না করার সময় কড়াই চারিদিকে যদি মশলাগুলো লেগে থাকে দেখতে ভালো লাগে না। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে মশলা দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর এতে ওই ভালো করে নাড়িয়ে নিয়ে, আর ওর কাঁচা গন্ধটা তো কাটতে সময় লাগবে, যার জন্য একটু 1 মিনিট রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে ভালো করে লাল লাল আরও হয়ে আসছে, মানে আদা রসুনের গন্ধ, কাঁচা গন্ধটা কেটে গেছে। তো এরপরে আমি এতে এক এক করে মশলা দিয়ে দেব। মশলা হচ্ছে টমাটম দিয়ে দিলাম, টমাটম কেটে রেখেছিলাম, টমাটমটা দিয়ে দিলাম। এরপরে একে একে মশলা সব দিয়ে দেব। তো প্রথমে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব, দেখো একে একে দিচ্ছি বলছি, এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমাদের বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি বলেছে যে বেশি করে ঝাল দেবে, তখন আমি একটু এই লঙ্কার রাগ খুব, তাই আমি 2 চামচ পরিমাণে লঙ্কা দিলাম। আরও একটু দেওয়ার জন্যে ভাবছিলাম কিন্তু দিলাম না। তো তারপরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি মশলাটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এরপরে আমি আরও মশলা দেব। তো প্রথমে আমি জিরা গুঁড়া দিচ্ছি, তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপরে ওই গোলমরিচ গুঁড়ো রেখেছিলাম, গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর তাতে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ভালো করে ঝাঁকানাকা করে নাড়িয়ে নিয়ে এরপরে এতে একটু জল দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছিলো যার জন্য জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে এবার জল দিয়ে দেব, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো তেল ওঠা পর্যন্ত, মানে তেল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, কারণ মশলাতে তেল না ছাড়লে ভালো লাগে না। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখছি জল রয়ে গেছে নাকি। তো দেখলাম যে না, ভালোভাবে তেল হয়ে গেছে। তো এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুটে আসার পরে তারপরে আমি মাছগুলোকে ছাড়বো। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো ভাবছি এতে কি লবণ একটু কম হয়ে গেল নাকি, তারপরে জলটা আরেকটু লবণ দিয়ে দিলাম। তো এরপরে আমি তরকারিটা ফুটে এলে তারপরে আমি এতে মাছ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ তরকারিটা ফুট এসে গেছে। তো এরপরে আমি এতে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মুরালি মাছগুলো সব দিয়ে দেব। দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি, যে একে একে মুরালি মাছগুলো সব দিয়ে। তো এরপরে একটু ঢাকনা দিয়ে দেব, যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো এরপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি এটাকে আবার খুলে দেখব, শুকলা হয়েছে, আর দেখে নেব এবার খুলে। তো যেগুলো সব ছিল সব মশলাপাতিগুলো গুছিয়ে নিলাম, আর ওই যে তেলগুলো সব চারিদিকে পড়ে গেছে, তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একটু ন্যাকড়া দিয়ে। তো এবার 5 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে খুলে দেখব। এই দেখো, আর তরকারি স্মেলটা যা বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ভাত 1 থালা খাওয়া হয়ে যাবে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিলে তো আরও টেস্ট বেড়ে যাবে। তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এরপরে ভালো করে ঝাঁকানাকা করে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে আমি নাড়িয়ে নিলাম। তো জুসটা দেখছি ভালো মতো গাঢ় হয়েছে নাকি। তো দেখলাম জুসটা ভালো মতো গাঢ় হয়ে গেছে। তো তোমরা তরকারির কালারটা বন্ধুরা দেখতে পাচ্ছ, কত সুন্দর কালার, আর কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। আমি তো গন্ধটা শুঁকে দেখছি, মনে হচ্ছে যেন এক্ষুনি 1 থালা ভাত খেয়ে নেব।
তো এই দেখো, দেখাচ্ছি ভালো করে কাছে, এই দেখো কীভাবে তরকারিটা হয়েছে। তো তোমরা কালার দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের মতো বাই বাই। তোমরা যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকো, বেশি বেশি শেয়ার করো। বাই বাই।